বন্ধ করে দেব মন্তব্য ট্রাম্পের। বিশ্বে বর্তমানে চলা সব যুদ্ধ বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করা ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফ্লোরিডায় নিজেকে জয়ী ঘোষণা করে দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। আজ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে উচ্ছ্বাসিত জনতার সামনে দেওয়া বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসকে পরাজিত করা ছাড়া 4 বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। ডেমোক্রেটরা বলেছিল ট্রাম্প একটি যুদ্ধ শুরু করবে। আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী হননি। জয়ের ম্যাজিক ফিগার 270 ইলেকটোরাল কলেজ ভোটের বেশি পেয়েছেন তিনি। বেসরকারিভাবে এখন পর্যন্ত 276টি ভোট পেয়েছেন ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন 223 ভোট। এদিকে প্রেসিডেন্ট পদে জয়লাভ করায় ট্রাম্পকে অভিনন্দন জানানো শুরু করেছে বিশ্ব নেতারা। সবার প্রথমে অভিনন্দন জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইতিহাসের সেরা প্রত্যাবর্তন করায় আপনাকে অভিনন্দন। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি বলেছেন ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এক্সে এক পোস্টে মোদী বলেন, আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে আগ্রহী। আসুন আমরা একসঙ্গে আমাদের জনগণের উন্নয়নের জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য কাজ করি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা 4 বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানো। খালেদ মহিউদ্দিন 2000 শহীদের সঙ্গে বেইমানি করেছেন, মন্তব্য সার্জিস আলমের। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার নেবেন জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন। আগামীকাল বৃহস্পতিবার রাত 9টায় ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক সরাসরি টকশোতে অংশ নেবেন সাদ্দাম। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম মন্তব্য করেছেন, খালিদ মহিউদ্দিন 2000 শহীদের সঙ্গে বেইমানি করেছেন। আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন সার্জিস আলম। পোস্টে তিনি লিখেন, খালেদ মহিউদ্দিন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সাথে টকশো করেছেন। সার্জিস লিখেন, এটা আমাদের 2000-এর অধিক শহীদদের সাথে বেইমানি, অর্ধলক্ষ রক্তাক্ত ভাই বোনের রক্তের সাথে বেইমানি। এ বিষয়ে পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেন, নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সাথে প্রতারণা করা হলো। এদিকে আজ ঠিকানায় খালেদ মহিউদ্দিনের পক্ষে সাদ্দাম হোসেনের সঙ্গে টকশো করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। নিজেদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেওয়া পোস্টের ঠিকানায় খালেদ মহিউদ্দিনের পক্ষে বলা হয়, 7 নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় মুখোমুখি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি। ঠিকানায় খালেদ মহিউদ্দিন। টক শোতে অতিথি সম্প্রতি সরকারি নিষেধাজ্ঞায় পড়া ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। দেখুন, সঙ্গে থাকুন, করুন মন্তব্য। এদিকে আমর গ্রেপ্তারে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমর গ্রেপ্তারের খবরে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে। বিশেষ করে আমর দ্বারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি আওয়ামী লীগের অনেক বঞ্চিত নেতাকর্মী ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। বুধবার দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এই খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। বিকেলে জেলা আইনজীবী সমিতি চত্বরে আনন্দ মিছিল করে জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আইনজীবী ও বিএনপি নেতাকর্মীদের আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আনন্দ মিছিল শেষে বিএনপি নেতারা বলেন, আমির হোসেন আমু বিনা ভোটে এমপি হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা সহ অত্যাচার চালিয়েছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমর ঝালকাঠির বাসা থেকে 5 আগস্ট রাতে যৌথ বাহিনী 5 কোটি টাকা উদ্ধার করেছে। বিএনপি নেতারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে জেলা যুবদল নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করে।